নমস্কার, আমার রাউস স্পিচ এই অর্থ সংক্রান্ত ইউটিউব চ্যানেলে ব্র্যান্ড নিউ ভিডিওতে সবাইকে স্বাগত। আমি একজন ফিনান্সিয়াল প্ল্যানার, মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর এবং এক্স ব্যাংক অফিসার। বিনিয়োগকারীরা যখন শেয়ার মার্কেটে বা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করেন, তখন তারা চিন্তা করেন যে তারা বড় কর্পাস তৈরি করতে পারবেন। বিশেষত যারা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করেন, তারা কিন্তু বিভিন্ন ফিনান্সিয়াল গোলস সামনে রেখে বিনিয়োগ করেন। এটাই স্বাভাবিক। অনেকে হয়তো সামনে কোনো উদ্দেশ্য রাখেন না যে বড় ফান্ড হবে, কিন্তু দেখা যায় তিনি মিউচুয়াল ফান্ডে যে স্কিমে বিনিয়োগ করলেন বা শেয়ারে তিনি যে শেয়ারটি কিনলেন শেয়ার মার্কেটে, দেখা যায় যে তার নেগেটিভ রিটার্ন হয়ে গেল কিংবা অল্প তিনি রিটার্ন পেলেন। তাতে দেখা গেল তিনি মিউচুয়াল ফান্ডের স্কিম ধরুন বা শেয়ারটি তিনি বিক্রি করে দিলেন। তাহলে কিভাবে তিনি তার ফিনান্সিয়াল গোলসে পৌঁছবেন? এবং এই ক্ষেত্রে কি ঘন ঘন মিউচুয়াল ফান্ডের স্কিম কেনাবেচা করতে হবে, না কোনো একটি স্কিম রেখে দিতে হবে যে কিছুদিন বাদে হয়তো দাম কমে গেল, তারপর আবার দাম বাড়বে? তাহলে কিভাবে, কোন আদর্শ মেনে মিউচুয়াল ফান্ডে বলুন বা শেয়ার মার্কেটে টাকা বিনিয়োগ করলে ভবিষ্যতে বড় ফান্ড তৈরি করা যাবেই কথাটা কেন বললাম? কারণ এক্ষেত্রে এটা একটা পরীক্ষিত সত্য, আমার নিজের অভিজ্ঞতা রয়েছে এবং কি স্টেপ নিতে হবে সেটা কিন্তু আমি আমার অভিজ্ঞতার মাধ্যমে যা দেখেছি আজকে সেটাই আপনাদেরকে বলবো, যাতে বিনিয়োগকারীরা আজকের এই ভিডিও থেকে তারা অনেকটাই জানতে পারেন আমার অভিজ্ঞতা লব্ধ আইডিয়া থেকে, যে কিভাবে কোন আইডিয়া প্রয়োগ করে একটি বিশাল অঙ্কের টাকা এই শেয়ার মার্কেট ধরুন বা মিউচুয়াল ফান্ড থেকে অবশ্যই তৈরি করা যাবে। আজকের ভিডিওটি আপনারা আশা করি পুরোটাই দেখবেন, কারণ এক্ষেত্রে কোনো যে লার্জ ক্যাপ, মিড ক্যাপ, স্মল ক্যাপ কোথায় বিনিয়োগ করবেন এই ধরনের আলোচনা হবে না। আজকে আলোচনা হবে যে ঠিক কোথায় বিনিয়োগটা করতে হবে এবং কিভাবে সেই বিনিয়োগ থেকে রিভিউ করতে হবে, রিডিম করতে হবে, আবার বিনিয়োগ করতে হবে। তাহলে দেখা যাবে যে একটি বড় অঙ্কের টাকা তৈরি করা যাবে। কারণ দেখুন, যে হিসাবটা আমরা দেখি যে 30 বছর টাকা রাখলে এত হবে, 25 বছর রাখলে এত হবে, কজন রেখেছেন বলুন তো? গত 15-20 বছর আগে কি মিউচুয়াল ফান্ডের স্কিমগুলো জনপ্রিয় ছিল, না এতগুলো স্কিম এসেছিল? যাই হোক, কীভাবে বিনিয়োগ করব সেটাই আমি আজকে আমার অভিজ্ঞতা থেকে বলবো। আর আমার এই চ্যানেলে যদি এখনও পর্যন্ত কেউ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, যারা দেখছেন তাদের প্রতি আমার স্বনির্বন্ধ অনুরোধ যে আমাকে উৎসাহ দেওয়ার জন্য আমার এই রাউত স্পিচ এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে দিলেই হলো। শুনতে থাকুন কিভাবে মিউচুয়াল ফান্ডে এবং শেয়ার মার্কেটে বিনিয়োগ করলে আস্তে আস্তে বড় কর্পাস তৈরি করা যাবে এবং ফিনান্সিয়াল গোলসগুলো অবশ্যই অর্জন করা যাবে, পৌঁছানো যাবে ফিনান্সিয়াল গোলসে। এখন মিউচুয়াল ফান্ডের কোম্পানির সংখ্যা 46-47টা, আর এই মিউচুয়াল ফান্ডের ক্যাটাগরি হচ্ছে প্রায় 34-35টি। প্রত্যেকটি ক্যাটাগরির মধ্যে 40 থেকে 45টি তার মিউচুয়াল ফান্ডের স্কিম আছে। তাহলে কিভাবে আমরা চয়েস করব যে কোন স্কিমটি আমরা কিনব আমাদের যে ফিনান্সিয়াল গোলস সেখানে পৌঁছতে? দেখা যাচ্ছে যে এর মধ্যে একটা টাইম হরাইজন আছে। কোনো ফিনান্সিয়াল গোলস হয়তো স্বল্পকালীন, 5 বছর, 2 বছর, কোনোটা হয়তো 20 বছর, 25 বছর। একটা বাড়ি কেনা নিশ্চয়ই দীর্ঘকালীন, একটা লং টার্মের ব্যাপার, টাকা জমাতে হবে আস্তে আস্তে করে। কিন্তু ধরুন একটা বাইক কিনবেন কেউ, একটা গাড়ি কিনবেন, সেটা 2 থেকে 5 বছরও হতে পারে। তাহলে একটা টাইম হরাইজন রয়েছে। রিস্ক টেকিং ক্যাপাসিটি, এই রিস্ক টেকিং ক্যাপাসিটি এটাও কিন্তু বড় ব্যাপার। কারণ দেখা যাচ্ছে যে মার্কেট সবসময় প্রায় ভোলাটাইল থাকে, উত্থান পতন সবসময়। আপনি শেয়ার মার্কেটে টাকা রাখলে দেখতে পাবেন যে রিয়েল টাইম বেসিসে প্রতি মুহূর্তে দামের ওঠানামা করে। আর মিউচুয়াল ফান্ডে প্রতিদিন এমফি তারা ঘোষণা করেছেন যে প্রতিদিন রাত 9টার সময় জানিয়ে দিতে হবে নেট অ্যাসেট ভ্যালু কত। তাহলে দেখবেন প্রত্যেক দিন এই নেট অ্যাসেট ভ্যালু ওঠানামা করে। এবার এই ওঠানামা এত করছে যে রোজই যদি আপনি দেখেন যে কত টাকা আমার বাড়লো কমলো, তাহলে কিন্তু মনে প্যানিক চলে আসবে। তাহলে এই রিস্ক টেকিং ক্যাপাসিটির মধ্যে আপনার যে কিছু টাকা থাকা দরকার, যেটা এক্সট্রা কিছু টাকা রয়েছে বিনিয়োগের জন্য। একদম আপনি ইমার্জেন্সি ফান্ড মিউচুয়াল ফান্ডে দিয়ে দিলেন, তাহলে কিন্তু সমস্যা রয়েছে। কারণ এখানে কিন্তু কোনো গ্যারান্টিড ইনকাম নেই এবং এখানে যে ইন্টারেস্ট আছে, ব্যাংকে যেটা বলি যে আমরা কত ইন্টারেস্ট পাই, মিউচুয়াল ফান্ডে কিন্তু ইন্টারেস্ট বলা হয় না, এক্ষেত্রে অ্যাভারেজ রিটার্ন বলা হয়। মনে করুন
এবছর কোনো ফান্ড হয়তো 100% রিটার্ন দিয়ে দিল, আগামী বছর দেখা গেল সেক্ষেত্রে 50% রিটার্ন দিচ্ছে, তাহলে এই 2 বছরে বলা হবে অ্যাভারেজ রিটার্ন 75%। তাহলে দেখা গেল যে টাইম হরাইজন একটা ব্যাপার। নেক্সট ব্যাপার হচ্ছে যে রিস্ক টেকিং ক্যাপাসিটি এবং কত টাকা দরকার ওই ফিনান্সিয়াল গোলস অর্জনের জন্য, এইগুলো দেখতে হবে। এবার বলছি যে আপনি কত টাকা কিভাবে বিনিয়োগ করবেন। ফিনান্সিয়াল গোলসে পৌঁছতে এবং বড় কর্পাস তৈরি করতে মিউচুয়াল ফান্ডের বিনিয়োগকারীদের অবশ্যই মিউচুয়াল ফান্ডে যে স্কিমটি তিনি কিনেছেন সেগুলো টাইম টু টাইম রিভিউ করতে হবে, রিডিম করতে হবে এবং সুইচ করতে হবে যখন যেটা প্রয়োজন। এই ক্ষেত্রে অবশ্যই তিনি গত 2 বছরের হিসেব দেখবেন যে কতটা মিউচুয়াল ফান্ডের স্কিমটি দাম বেড়েছে। এমফি ডেলি ন্যাব সেখানে দেখা যেতে পারে যে ধরুন আমি গত 1 বছরটা দেখব, তাহলে সেখানে গত 1 বছর আগে হিস্টোরিক্যাল ডেটার মধ্যে গিয়ে দেখতে হবে যে কত টাকা তার নেট অ্যাসেট ভ্যালু ছিল, এবছরে কত বাড়লো। কেন এটা জরুরি? কারণ হচ্ছে এখন ভূ রাজনৈতিক যে টেনশন চলছে এবং ভূ অর্থনৈতিক যে সমস্যাগুলো চলছে, ট্যারিফ পরিবর্তন এবং দেশের অর্থনৈতিক অবস্থা বিভিন্ন দিকে দেখা যাচ্ছে যে টাইম টু টাইম সব অ্যাসেট ক্লাসে কিন্তু সমান রিটার্ন দিচ্ছে না। অতএব আমি গো ধরে বসে থাকলাম যে আমি কোনো মিউচুয়াল ফান্ড কোম্পানি স্মল ক্যাপে টাকা রাখবো দীর্ঘকালীনের জন্য বা স্বল্পকালীনের জন্য আমি কোনো লার্জ ক্যাপে টাকা রাখবো, এখন কিন্তু সেদিন নেই। কারণ এইটা কোনো বইয়ের ভাষা নয়, আপনাকে প্র্যাকটিক্যাল হতে হবে। এই ক্ষেত্রে আপনাকে দেখতে হবে গত 1 বছর বা 2 বছর আগে যে মিউচুয়াল ফান্ডের স্কিমটি আপনি কিনেছেন তার কত দাম ছিল, সেইভাবে প্রথম আপনি আপনার পোর্টফোলিওতে ওই মিউচুয়াল ফান্ডের স্কিমটি কিনুন। তারপর দেখুন সেই যে স্কিমে কী করে তার নেট অ্যাসেট ভ্যালু কতটা কেমন সময় সময় বাড়ছে, এটা আপনাকে দেখতে হবে প্রথমে। 2024 সালের অক্টোবরের পর থেকে ভূ রাজনৈতিক বিভিন্ন টেনশন বা ভূ অর্থনৈতিক বিভিন্ন টেনশনের কারণে দেখা গেছে যে শেয়ার মার্কেট তেমন ভালো কাজ করতে পারছে না। তার ফলে শেয়ার মার্কেট নির্ভর যে মিউচুয়াল ফান্ডের স্কিমগুলো রয়েছে সেটা কিন্তু তেমন দাম বাড়েনি, অনেক ক্ষেত্রে নেগেটিভ রিটার্ন রয়েছে। কিন্তু দেখুন তার আগের 2 বছর যদি আপনি 2021 সাল থেকে দেখেন তাহলে স্মল ক্যাপ কত ভালো কাজ করেছিল। অনেক স্মল ক্যাপ স্কিম রয়েছে যেগুলো সেই সময়ে 2 বছরে ডবল দিয়েছিল। তাহলে এখন আমি যদি সেই স্মল ক্যাপ ধরেই বসে থাকি তাহলে কিন্তু আমার সমূহ ক্ষতির সম্ভাবনা থাকবে। এবং বিভিন্ন কোম্পানি ক্ষেত্রেও কিন্তু এটা প্রযোজ্য, কারণ কোম্পানির বিভিন্ন স্কিম যদি আমরা পরিবর্তন করি কোনো একটা স্কিম থেকে অন্য স্কিমে, যাকে আমরা সুইচ বলি, সেখানেও কিন্তু দেখা যেতে পারে যে কোনো একটি মিউচুয়াল ফান্ডের কোম্পানি ভালো কাজ করছে না, তার সমস্ত স্কিমের মধ্যেই আঘাত আসছে। অতএব সেখান থেকে আমাকে দূরে যেতে হবে। এবার যেটা বলছিলাম যে 2024 সালের অক্টোবরের পর থেকে বিশেষ করে রাজনৈতিক টেনশন অনেকটা বেড়েছে ট্রাম্প আসার পর থেকে, আমেরিকার প্রেসিডেন্ট। তাহলে আমাকে তখন কোন দিকে যেতে হবে? আমি কিন্তু ব্যালেন্স অ্যাডভান্টেজ ফান্ডগুলো সেদিকেও কিন্তু তেমন যেতে পারছি না। গত বছরই তো দেখলাম যে এই ক্ষেত্রে মাত্র 4%-এর মতন বৃদ্ধি পেয়েছে ব্যালেন্স অ্যাডভান্টেজ ফান্ডে। এই ক্ষেত্রে অ্যাগ্রেসিভ হাইব্রিড ফান্ড কিছু আছে, সেখানে যেতে পারি। সেটার পরিমাণ মোটামুটি লাস্ট ইয়ারে আমি দেখতে পাচ্ছি সেগুলো 12% থেকে 14%-এর মতো রিটার্ন দিয়েছে। যেটা ভালো রিটার্ন দিয়েছে সেটা হচ্ছে মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ড। কিন্তু মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ডে বেশি রিটার্ন দেওয়ার কারণ হচ্ছে যে সোনার উপর যে মার্কেট, যেটা কমোডিটি অ্যাসেট ক্লাস, সেটাখানে কিন্তু গত 1 বছরে খুব ভালো রিটার্ন দিয়েছে। তার ফলে সেখানে আমরা দেখতে পাচ্ছি 25% থেকে 30% রিটার্ন। অতএব টাইম টু টাইম আমাকে এইটা পর্যালোচনা করতে হবে। আমার যে পোর্টফোলিওতে বিভিন্ন স্কিমগুলো রয়েছে সেগুলো দেখতে হবে যে আমি সেগুলো রিডিম করবো কি না। সব অ্যাসেট ক্লাস তো সবসময় ভালো রিটার্ন দেবে না, আবার সবসময় খারাপ রিটার্নও দেবে না। অতএব যেগুলো খারাপ রিটার্ন দিচ্ছে সেগুলো চেঞ্জ করে আমাকে সবসময় স্টাডি করতে হবে যে কোন অ্যাসেট ক্লাস ভালো রিটার্ন দিচ্ছে। এখন যেমন মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ড ভালো রিটার্ন দিচ্ছে, অতএব আমি এখন কিছুটা অন্তত বেশি পরিমাণ অ্যামাউন্ট 60% আমার পোর্টফোলিও আমি মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ডের মধ্যে অবশ্যই পরিবর্তন করতে পারি। তারপর যখন দেখতে পাবো যে ব্যালেন্স অ্যাডভান্টেজ ফান্ড বেশি রিটার্ন দিচ্ছে বা স্মল ক্যাপ জেগে উঠলো, তখন আবার আমি সেখানে পরিবর্তন করব। এটা এমন নয় যে একটা স্কিম কিনে বসে রইলাম আগামী 10 বছর, হয়তো কোনো ওই স্কিমটিতে ওই কোম্পানিতে কোনো স্ক্যাম নেই, কিন্তু কোম্পানি ভালো রিটার্ন দিতে পারছে না, আগে রিটার্ন ভালো দিচ্ছিল। এইভাবে কিন্তু পরিবর্তন করতে হবে বিভিন্ন স্কিমগুলোকে, তবেই আপনি বড় কর্পাস পেতে পারেন মিউচুয়াল ফান্ডে। যারা শেয়ার মার্কেটের বিভিন্ন শেয়ারে টাকা খাটান তারা প্রথম যে 50টি বড় জাইগান্টিক এবং লার্জ ক্যাপ শেয়ার রয়েছে
যাকে বলা হয় নিফটি 50, সেখানে তারা টাকা এখন খাটাতে পারেন। কারণ এখন ভূ রাজনৈতিক যে অস্থিরতা চলছে, তাতে এখন শেয়ার মার্কেটে বিভিন্ন শেয়ারের দাম, বড় বড় শেয়ারের দাম কম রয়েছে। ভবিষ্যতে শেয়ারের দামগুলো বাড়বে বাজার একটু স্থিতিশীল হলেই। এছাড়া ইটিএফ রয়েছে, এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড, যেগুলো একই ধরনের বিভিন্ন কোম্পানির গুচ্ছ, সেখানেও তারা টাকা খাটাতে পারেন বর্তমান সময়ে। অবশ্যই লাভ বাড়বে, কারণ মার্কেট একটু উপরের দিকে যাবে, তখনই কিন্তু তারা এখানে লাভ করতে পারবেন। বড় কর্পাস জমানোর কৌশল নিয়ে এই ভিডিওটি কেমন লাগলো আপনারা এই ভিডিওর কমেন্ট সেকশনে তা কমেন্ট করে জানান। আর আমার এই চ্যানেলে যদি এখনও পর্যন্ত কেউ সাবস্ক্রাইব না করে থাকেন, যারা দেখছেন তাদের প্রতি আমার আবার সনির্বন্ধ অনুরোধ যে আমাকে উৎসাহ দেওয়ার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে দিলেই হলো। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।